ঝুল 41, বডি 35, ছাতি 39, কোমর 33, হিপ 38, ফুট 15, হাতা 15, হাতার মোহরি 10, পিছনে এয়ারস্টেজ গলা, সামনে গলায় গোল গলার ডিজাইন করা রয়েছে, 8 ইঞ্চি গলার ডিপ হবে। তাহলে প্রথমেই আমরা উপর দিক থেকে নিই, কেন ওদিকে গলার কাজ করা রয়েছে। প্রথমে একটা সমান দাগ, তারপর হাফ ইঞ্চি উপরে আর একটা দাগ, এটা হচ্ছে সেলাই মার্জিন। ঝুল হবে 41 ইঞ্চি ঝুল নিয়ে নিলাম। ডাউনে মেজারমেন্টের দাগ, তারপরে একটা বাড়তি সেলাই মার্জিন যেটা ভাঙা হবে, এটা হচ্ছে গিয়ে 1.5 ইঞ্চি দিয়েছি আমি, 1 ইঞ্চি 1.5 ইঞ্চি যার যেরকম মনে হয় দেওয়া যেতে পারে। এইবার হচ্ছে মেন শেপগুলো দিতে হবে। 35 বডি, 33 কোমর, এয়ারস্টেজ গলা, মিনিমাম 6.5 ইঞ্চি দিতেই হবে, 5.7 দেওয়া যেতে পারে। কোমরের দাগ হচ্ছে গিয়ে 14.5, আর হিপের দাগ হচ্ছে 20 ইঞ্চি। এবার স্টেট দাগগুলো দিয়ে নেব সোজা সোজা। গলা ছড়ানোটা দেখে নেবো কতটা আসবে। গলা যদি পুরোটা ছড়াই তাহলে 3 ইঞ্চি হবে, আমরা 3.5 ইঞ্চিতে একটা করে দাগ দিয়ে দেবো। একদম সব জায়গায় সমান মার্জিন রেখে কেটে দেবো, সেই হিসাবে গলা পুরোটা তুলে দেওয়া হবে। তাহলে আমাদের পুট হচ্ছে 15 ইঞ্চি, রাখবো আমরা 6.5 ইঞ্চি। বডি আছে 35, রাখবো 15.10, 4 ইঞ্চি লিখে কাটা হবে। কোমর আছে 33, আমরা রাখবো 9.5 ইঞ্চি, এখানেও 4 ইঞ্চি লিখে হবে। 38 আছে 10.5 রাখবো, এখানেও 4 ইঞ্চি লিখে হবে। এখানে 3 ইঞ্চি দিয়ে সব থেকে ভালো হয়। ছাতি আছে 39, দেখে নেবো ছাতি আছে কিনা। প্রায় চলে এসছে ছাতি, 100 কম আছে। মেন দাগগুলো দিলাম, স্ট্রেট কাট হবে, একদম সোজা রাখবে দিচ্ছি। এবার হচ্ছে বগলের শেপ। এটা মিস্টেক হয়েছে, এখানে 15 ইঞ্চি আছে, এখানে 14 ইঞ্চি নিতে হবে আমাদের। এটা ডিপ গলা না, এটা এয়ারস্টেজ গলা। এইবার আমরা সোজা এয়ারস্টেজ গলা দিলে সোজা রাখবো। এইবার বগলের শেপ কিভাবে দিচ্ছি না, এটা হচ্ছে ডিপ গলার জন্য দিয়েছিলাম, আর এটা হচ্ছে এয়ারস্টেজ গলার জন্য এখন দিলাম। ঠিক আছে, তাহলে আমাদের মোটামুটি মার্জিন কমপ্লিট। এবার কেটে নেবো। আমাদের ফ্রন্ট পার্ট কাটিং রেডি হয়ে যাবে। এবার আমরা ব্যাক পার্ট কাটবো, এটা দিয়ে ব্যাক পার্ট করে নেবো। যে কলকাগুলো আছে না, কলকাগুলো সব উপর দিকে আছে, এগুলোকেই কাটতে হবে। এখানে ঘোরানো ফেরানো করা যাবে না। হাতাও সিঙ্গেল করে কাটতে হবে আমাদের, ডবল করে কাটা যাবে না। এখানে কলকাগুলো সব উপরের দিকে উঠেছে, যদি ডবল ভাগে কাটতে যাই তাহলে ঘুরে নিচে হয়ে যাবে। ঠিক আছে, 38, 10.5 রাখবো, যথেষ্ট বেশি লেগেছে, আর কি করিয়ে দেবো। এইবার আশা করি ঠিক হবে। হালকা করে দিই আমি। কতটা হালকা স্থান হয়েছে কেটে নেবো। একদম ডাউনে আমরা সমান সমান করে নিচ্ছি। একদম মাপে মাপে হয়েছিল, না কি ছোট হলো না কি বড় হলো। কাজের কাজে এসে কম করলে কেটে দেবো। সমান সমান কেটে নিয়েছি, এবার কেটে নিচ্ছি।
আমাদের ব্যাক পাটও কাটা রেডি হয়ে গেছে, এটা করে দিলেও কাটা পরে পাট থেকে কমপ্লিট করে দিই। প্রথমে সাইড কাটার মার্জিন দিতে হবে, তারপর বগলের কাছে মার্জিন, এবার ব্যাক পাটের মার্জিনটা তুলে নিতে হবে, ফ্রন্ট পাট দেখে দেখে তুলে নিতে হবে। এবার আমাদের ফ্রন্ট পাটের গলা বলতো হালকা কাজ করা আছে, আমরা তারপরে কেটে দিচ্ছি। এটা গলার প্রতি 10 ডিগ্রি করলে সব থেকে বেশি গলা হয়, 5 দিনে করা যেতে পারে। ইয়ারস্টের গলা কাটিং করতে হবে, আমরা এখান থেকে ইয়ারস্টে একবার একটু তুলব, উপরে কাজটাকে ঢালি করতে হবে। এবার তাল পাক কাটতে হবে। এবারে কাজ ঢালু আছে, তার জন্য আমরা ব্যাক পাটও কেটে সমান করে দিচ্ছি, নাহলে পরে দুটো পাটি কেটে দিচ্ছি। এবারে তো পিন লাগানো আছে অনেকগুলো, পিনগুলো খুলে নেবো। পঁয়ত্রিশ আছে, 8.5 ইঞ্চি বগল হবে, 8.5 ইঞ্চি বগল হবে, এরকম ভাবে মাপবে। এদিকে সেলাই মার্জিন সাথে, এদিকে সেলাই মার্জিন সাথে, তারপর এরকম করে মাপবে। এই দেখো একদম পাক্কা 8.5 ইঞ্চি বগল আছে। এইখান দিয়ে হচ্ছে আমাদের হাতা। আমাদের সাইড দিয়ে কাপড়টা বেঁচে গেছিল, এটা হচ্ছে এই কাপড়, এখান থেকে হাতা এদিকে নিচে দিতে হবে, এটা উপর দিতে হবে। এটা সিঙ্গেল করে কাটতে হবে, ডবল করে কাটা যাবে না। আয়রন করে সমান করে দিলাম। এইবার কাটা দিতে একটা করে পাট কাটতে হবে। প্রথমেই একটা এক্সট্রা দাগ, তারপরে মেন দাগ, 4.5 ইঞ্চি নিচে, 15 ইঞ্চি হাতার ঝুল, 1/2 ইঞ্চি সেলাই মার্জিন, 1/2 ইঞ্চি দিয়ে যথেষ্ট, 22 ইঞ্চি হাতার মুহুরি, 10 ইঞ্চি, 10 ইঞ্চি হাতার মুহুরি, এখানে 10 লিখে দেবো। 8.5 ইঞ্চির বগল হবে, এখানে 8.5 দিয়ে দেবো। আমাদের হাতার মার্জিন তোমরা কেটে নেবো, এটা তেল করে কেটে একবার দুটো পাট কেটে নিচ্ছি, সমান সমান করে কাটতে হবে। পাতা আমাদের হাতা কাটিং কমপ্লিট হয়ে গেছে। এইবার তাল পাট কাটা পালা, দুটোই খুলে নিতে হবে। এখানকার কুটকার এই কুটকাটা মিলিয়ে নিয়েছি, তারপরে দেখো তাল এরকম সাইজ বেরোল। তাহলে আমাদের জামার কাটিং কমপ্লিট। একটা লেস আছে, লেসটাকে দিয়ে দিতে হবে। এই যে লেস, এই যে আমাকে এক্সট্রা কাপড়টা দিয়ে দিলাম, যদি কোনো কাজে লাগে লাগবে, না লাগবে এটা। এবার কাটবো হচ্ছে আমরা প্যান্ট, অ্যাঙ্কার লেন্থ প্যান্ট হবে, পায়জামার মতো, মানে একটু খোলা ঢালা। আটশো 33। ভালো বড় কাপড় আছে, কাপড় নিয়ে কোনো টেনশন নেই। ডবলারই কেটে দিন, একবারে শেষ।
আয়রন করার দরকার নেই, নর্মালি পেটে হাফ সিনথেটিক কাপড় আয়রন করলে ঝামেলা আছে। প্রথমে চর্বিটা একটা সমান করে রাখলাম, হাফ ইঞ্চি নিচে একটা রাখলাম, তারপর 2 ইঞ্চি নিচে একটা দাগ দিলাম। এবার ঝুল হচ্ছে 37 ইঞ্চি, 37 ইঞ্চি নিচে একটা দাগ দিলাম। তেরো ইঞ্চি নিচে হাই বানাচ্ছি। বারবার 24, 25, 2 ইঞ্চি ভিতরে ঢুকে আসলাম। সাড়ে 12 আছে, 6.5। এগুলো আন্দাজি দিই, লেডিস থেকে অত প্যাটনা করতে হয় না, তো একটা জায়গা থেকে ছয় বছর। এখানে হচ্ছে 12-13 ইঞ্চি। এখানকার শীতটা ঠিক হবে।
পিছনটা বড় হয়ে গেছে এখানটা। ঠিক আছে, এটা গার্ডার কয়েন্সি হবে, সেটা তোমাকে লিখে দেবো। কোমর কয়েন্সি সেটা লেখার দরকার নেই, গার্ডার কয়েন্সি হবে শুধু সেটাই লিখে দিতে হবে। 31 হচ্ছে গার্ডার হবে, কোমর আছে 35। তাহলে আমাদের যেটা গাড়ি হয়ে গেল।